जय निताय जय निताय जय निताय। जय श्री राधा। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सागना रघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादां सहगना ललिता श्रीविशाखान्वितांश्च। ॐ अगतिं वन्दे हीनार्थाधिकसाधकं भजनिताय गौरराधेशां। जप हरे कृष्ण हरे राम भजनिताय गौरराधेशां। जप हरे कृष्ण हरे राम भजनिताय गौरराधेशां। जप हरे श्याम जप हरे कृष्ण हरे राम भजनिताय गौरराधेशां। जप हरे कृष्ण हरे राम भजनिताय गौरराधेशां। जोगमाया प्राणाराम भजनिताय गौरराधेशां। गौरीशंकर सीताराम निताय गौरराधेशां। राधारमण राम निताय जय निताय। আমরা যে ধারাবাহিকভাবে দাদামশাই রাধারমণ দেবের চরিতসুধা পাঠ আরম্ভ করেছিলাম তার আজকে দ্বিতীয় দিন। চরিতসুধা পাঠ করার আগে আমাদের যারা রাধারমণ দেব বা দাদামশাইকে জানেন তারা এটুকুও জানবেন যে দাদামশাইয়ের কৃপা পাওয়ার বহু পূর্বে যাদের কৃপা পাওয়া দরকার তিনি হলেন শ্রীপাদ বাবাজি মহারাজ, শ্রীমদ রামদাস বাবাজি মহারাজ আর সখী মা আমাদের ললিতা সখী দাসী ঠাকুরান। তাদের কৃপা ভিন্ন দাদামশাইয়ের কৃপা পাওয়া সম্ভব নয়, দাদামশাইকে চেনাও সম্ভব নয়, তার কথা আলোচনা করা তো দূর। সর্বাগ্রে আমরা তাদের একটু স্মরণ করে নিই। জয় শ্রীপাদ বাবাজি মহারাজ কি জয়, জয় ললিতা ঠাকুরান কি জয়, জয় সখী মাই কি জয়। তাদের কৃপা ভিন্ন দাদামশাইকে চেনা সম্ভব নয়। তা আগের দিন আমরা যে দাদামশাইয়ের লীলা আস্বাদন করেছিলাম তা ছিল জন্মস্থান ও তার পিতার পরিচয়, তার মাতার স্বভাব ও দেশের বিবরণ ও তার জন্ম বিবরণ। তাতে আমরা দাদামশাইয়ের কিছু লীলা, অদ্ভুত অদ্ভুত লীলা, তার জন্মের সময় কিছু অদ্ভুত ঘটনা এবং তার কোষ্ঠী গণনা ও নামকরণের সময়ও যে তিনি তার মহাপুরুষোচিত আচরণ প্রকাশ করেছিলেন তার কিছুটা জানলাম। আজকে আমরা অধ্যয়ন করব তার পিতা ও ভ্রাতার পরলোক গমন। চরিতসুধা গ্রন্থকে প্রণাম নিবেদন করি। চরিতসুধার যারা অধিষ্ঠাত্রী আচার্য তাদেরকে প্রণাম নিবেদন করে চরিতসুধা পাঠ করা আরম্ভ করি। তো মোহনবাবুর তৃতীয় পুত্র রায়চরণের বয়স যখন 5 বৎসর তখন তাহার পিতা ও আত্মীয় স্বজনকে শোকসাগরে ভাসাইয়া পরলোক গমন করেন। পিতৃবিয়োগের সময় জ্যেষ্ঠ পুত্র বয়ক্রম মাত্র 12 বৎসর, অর্থাৎ মোহন কুমার বাবু যিনি দাদামশাইয়ের পিতৃদেব, যখন দাদামশাইয়ের রায়চরণ অর্থাৎ দাদামশাইয়ের বয়স যখন মাত্র 5 বৎসর তখন তাকে এবং তার আত্মীয় সকলকে শোকসাগরে ভাসিয়ে তার পিতা মোহনচন্দ্র ঘোষ মোহনবাবু তিনি পরলোক গমন করেন। এবং পিতৃবিয়োগের সময় জ্যেষ্ঠ পুত্র বলতে প্রথম যে লালচাঁদ নামে যে পুত্রটি দাদামশাইয়ের অগ্রজ তার বয়স ছিল মাত্র 12 বৎসর অর্থাৎ 12 বছর। যথাসময় পিতৃদেবের ঔর্ধ্বদয়িক ক্রিয়া সম্পন্ন হইল। বাবু মোহনচন্দ্র ঘোষ মহাশয়ের এক কনিষ্ঠ সহোদর ছিলেন, তাহার নাম ঈশ্বরচন্দ্র ঘোষ। যথাসময় পিতৃদেবের অধ্যসনী মানে যে আমাদের পারলৌকিক ক্রিয়া আদি আছে
সেগুলি সব সম্পন্ন হইল এবং বাবু মোহনচন্দ্র ঘোষ মহাশয়ের এক কনিষ্ঠ সহোদর ছিলেন, তাহার নাম ঈশ্বরচন্দ্র ঘোষ। অর্থাৎ দাদামশাই পিতৃদেব মোহনচন্দ্র ঘোষের আরেকটি ভাই ছিল, কনিষ্ঠ সহোদর, ছোট ভাই, তাহার নাম ঈশ্বরচন্দ্র ঘোষ। তিনি এবং অন্যান্য জ্ঞাতিবর্গই পিতৃহীন বালকগণের অভিভাবক হইয়া তাহাদিগকে রক্ষণাবেক্ষণ এবং লেখাপড়া শিখাইতে লাগিলেন। এই যে দাদামশাইয়ের যে ছোট ভাই, কনিষ্ঠ ভাই ঈশ্বরচন্দ্র ঘোষ এবং অন্যান্য যে জ্ঞাতিবর্গ আত্মীয় স্বজনরা আছে, তারা এই সদ্য পিতৃহীন বালকগণের অভিভাবক হলেন এবং তাদের রক্ষণাবেক্ষণ, লেখাপড়া, ভরণ পোষণ আদি দায়িত্ব তারা নিজে হাতে লইলেন। বালক রায়চরণের পিতৃবিয়োগের 2 বৎসর পরে তাহার মধ্যম ভ্রাতা বিপিন বিহারী 10 বৎসর বয়সে বয়ক্রমকালে পরলোক গমন করে। রায়চরণের পিতৃবিয়োগের মাত্র 2 বছর পরে, দাদামশাইয়ের পিতৃদেবের মাত্র 2 বছর পরে, বিয়োগের 2 বছর পরেই তার মধ্যম ভ্রাতা অর্থাৎ মেজ ভাই বিপিন বিহারী ঘোষ, তিনি মাত্র 10 বছর বয়সকালে পরলোক গমন করেন। পতিহীনা ও পুত্র শোকার্তা দেবী কনক সুন্দরী অপা স্নেহরাশি সকলেই তৃতীয় পুত্র রায়চরণের উপরে পতিত হইল। যেহেতু তার দাদামশাইয়ের পিতৃদেব এবং দাদামশাইয়ের মেজ ভাই তারা দুজনে পরলোক গমন করেন, তাই শোকাতরা হয়ে কনক সুন্দরী দেবী, দাদামশাইয়ের মা, তিনি তার সকল স্নেহ দিয়েই দাদামশাই রায়চরণ ঘোষকে লালিত পালিত করতে লাগলেন। এইরূপে 2 বৎসর অতীত হইতে না হইতেই রায়চরণের সর্বজ্যেষ্ঠ ভ্রাতা লালচাঁদ 16 বৎসর বয়ক্রম কালে এবং সর্বকনিষ্ঠ ভ্রাতা রাখাল দাস 7ম বৎসর বয়ক্রম কালে পরলোক গমন করেন। এই শোক থেকে তারা বেরোতে না বেরোতেই আবার তার 2 বৎসর পরেই তার সর্বজ্যেষ্ঠ যে ভ্রাতা লালচাঁদ, প্রথম সন্তান, তিনি মাত্র 16 বৎসর বয়ক্রমকালে এবং সর্বকনিষ্ঠ ভ্রাতা দাদামশাইয়ের কনিষ্ঠ ছোট ভাই রাখাল দাস 7ম বৎসর 7 বৎসর বয়ক্রমকালে পরলোক গমন করেন। আমাদের জ্ঞাতব্য ছিল যে যখন কোষ্ঠী গণনা করা হয়েছিল তখন তার দাদামশাই তৃতীয় পুত্র বাদে সকলেরই প্রায় পরমায়ুকাল অতি অল্প ছিল, তাই আমাদের একটা ধারণা ছিল যে এরা সকলেই পরবর্তীকালে প্রাণত্যাগ করবে। দেবী কনক সুন্দরী কোমল হৃদয় উপর্যুর্য পরি পুত্রশোকে বড়ই ব্যথিত হইল। তখন তাহার নয়নপুত্তলী একমাত্র নবমবর্ষীয় বালক রায়চরণ এবং 5ম বর্ষীয়া বালিকা বসন্ত কুমারী, এই 2টি সন্তানের উপর রহিল। এত ধারাবাহিকভাবে দাদামশাইয়ের মাতৃদেবীর উপরে এই যে শোকের যে সমুদ্র তা নেমে এলো, ফলে তার সকল সম্বল বলতে আর কি রইল, তার নবম বর্ষীয় বালক রায়চরণ ঘোষ দাদামশাই এবং দাদামশাইয়ের কনিষ্ঠ বোন বালিকা বসন্ত সুন্দরী দেবী 5ম বর্ষীয়, 5 বছর বয়সে, এদেই সম্বল বলতে রইল। তিনি এক মুহূর্তের জন্য রায়চরণকে চোখের আড়াল করিতেন না। রায়চরণ কোথায় গেলে তিনি পাগলিনীর মতন ছোটাছুটি করিতেন। স্বাভাবিকভাবে একটি মা যখন এত শোকাতরা হয়ে পড়েন, তাহার শেষ সম্বল শিবরাত্রির সলতে তাদের এই 2 সন্তানকে, বিশেষ করে দাদামশাইকে, রায়চরণকে তারা চোখে হারাতেন, তার মা চোখে হারাতেন। কোথাও কিছুক্ষণের জন্য এদিক ওদিক দাদামশাই গেলেই, চোখের আড়াল হলেই তিনি তাহার খোঁজ করতে আরম্ভ করতেন এবং পাগলের মতন ছোটাছুটি আরম্ভ করতেন। এই হলো তার পিতা ও ভ্রাতার পরলোক গমন। এবার শুরু হলো তার পাঠ্যাবস্থা। কতিপয় ভদ্রলোকের পরামর্শে
রায়চরণ নড়াইল হাই স্কুলে পড়িতে লাগিলেন। বালক হইলেও অন্য অভিভাবক না থাকায় এই সময় হইতেই তাহাকে সংসারের কার্যও দেখিতে হইত। কোনো এক ভদ্রলোকের পরামর্শে দাদামশাইকে নড়াইল হাই স্কুলে ভর্তি করানো এবং তিনি সেখানেই তার পাঠারম্ভ করতে লাগলেন। বালক হইল, তিনি যেহেতু তার পিতা ও সকল ভ্রাতারাই পরলোক গমন করেন, তাই বাড়ির একমাত্র ছেলে হিসেবে তার উপরেও সংসারের কিছু কিছু দায়িত্ব এসে পড়ল, তাকেও কিছু কিছু কার্য দেখতে হল। তাহার প্রখর বুদ্ধিবৃত্তি সকলে দর্শনে সকলে আশ্চর্যান্বিত এবং মিষ্টি ও সরল ব্যবহারে সকলে মুগ্ধ হইতেন। যেহেতু মহাপুরুষ দাদামশাইয়ের দিব্য ভাব, তাই তার বুদ্ধি ও দর্শন, তিনি দর্শনীয় পুরুষও ছিলেন বটে এবং তার বুদ্ধিও ছিল খুব প্রখর, এবং বাহ্যিকভাবেও তার ব্যবহার এবং তার সরলতা, তার যে মানুষের সাথে আচরণ, তা মনোমুগ্ধকর হয়। তাকে সকলেই খুব ভালোবাসতেন এবং তারও সকলের প্রতি প্রেম খুব গাঢ় ছিল। তাহার প্রকৃতি অতিশয় চঞ্চল হইলেও ক্লাসে সর্বাপেক্ষা উচ্চস্থান অধিকার করিতেন। 12-13 বৎসর বয়সে বালক রায়চরণ ঊর্ধ্বত্বের শিরোমণি, কিন্তু সর্বদা পরহিতে রত ছিলেন। আমরা জানি মহাপুরুষগণের, বিভিন্ন মহাপুরুষগণের তারা খুবই চঞ্চল ছিলেন। চঞ্চল হইলে কি হবে, তারা যে তার মূল কর্ম সেটিকে স্থির রেখে তিনি তার এই বাৎসল্য লীলা সম্পাদন করেছেন। দাদামশাইয়ের ক্ষেত্রেও তার ভিন্নতা হয়নি। তার প্রকৃতি ছিল খুবই চঞ্চল, তিনি খুবই চঞ্চল ছিলেন, কিন্তু ক্লাসে সর্বাপেক্ষা উচ্চস্থান অধিকার করতেন। কিন্তু ক্লাসের মধ্যে তিনি সবসময় প্রথম হইতেন, তার স্থান ছিল সবসময় উচ্চে। 12-13 বছর বয়সে তিনি ঊর্ধ্বত্বের শিরোমণি, অর্থাৎ চঞ্চল ছেলেরা যেরকম হয়, তিনি চঞ্চলের শিরোমণি ছিলেন, কিন্তু তার চিত্তবৃত্তি কেমন ছিল না, পরহিতে সবসময় রত ছিলেন। কি করে মানুষের ভালো হবে, কি করে মানুষের উন্নতি হবে, বা কি করে পরের হিত সম্পাদন করা যাবে, সেদিকে তার সবসময় লক্ষ্য ছিল। একদিকে স্কুল হইতে বাড়িতে আসিবার সময় জনৈক ছাত্রের ছাতা নাই দেখিয়া তাহাকে নিজের ছাতাটি দিয়া রৌদ্রে পড়িতে পড়িতে বাড়িতে আসিল। দান স্বভাব, দাদামশাইয়ের জন্মক্ষণ থেকেই তার দানী স্বভাবটা প্রকাশ পেয়েছিল। সেহেতু তিনি যখন এক ছাত্রের সহিত ফিরতে, সেই ছাত্রের ছাতা ছিল না, ফলে তিনি তার ছাতাটি সেই ছাত্রকে দান করেন এবং নিজেই পড়তে পড়তে রৌদ্রের প্রখর তাপে তিনি বাড়ি ফিরলেন। তার এই দানী স্বভাব প্রথম দিন থেকেই লক্ষ্য করে তার দানী স্বভাব চলতে লাগলো। আর একদিন স্কুল হইতে আসিতেছেন, এমন সময় দেখেন যে একটি লোক শীত বস্ত্রাভাবে বড়ই কষ্ট পাইতেছে। তখন তিনি অতি আগ্রহের সহিত আপনার মূল্যবান শীতবস্ত্রখানি তাহাকে দিয়া নগ্ন গাত্রে শীতে কাঁপিতে কাঁপিতে আসিলেন। শীতকালে যখন তিনি স্কুল থেকে ফিরছিলেন, তখন দেখলেন একজনের শীতবস্ত্র নাই, তিনি শীতে কাঁপছেন। দাদামশাই যেহেতু একটু সম্ভ্রান্ত পরিবারের ছিল, তার পোশাক আশাকের আভিজাত্যও ছিল, কিন্তু তিনি এই আভিজাত্যের প্রতি কোনো আসক্তি ছিল না, তার এখানেই প্রকাশ পাওয়া যায়। তিনি নিজের গা হতে সেই শীতবস্ত্রটি খুলে সেই শীতাতুর লোকটিকে দান করলেন এবং নিজে নগ্ন গাত্রে খালি গায়ে কাঁপতে কাঁপতে বাড়িতে ফিরলেন। সদা পরহিতে রত সেই স্বভাবটি তার এখানেও প্রকাশ পাইল। প্রথমত মা রাগ করিবেন ভাবিয়া মায়ের কাছে বলিলেন, মা, আমার কাপড়খানা কে লইয়া গিয়াছে? মা কনক সুন্দরী অতিশয় সরলা পুত্রের কথা শ্রবণ করিয়া অধীরভাবে বলিতে লাগিলেন, হায় হায়, আমার দুঃখিনীর ধন অন্ধের নয়ন রায়চরণের সঙ্গে কে এমন শত্রুতা আচরণ করিল? মা জগদম্বে, আমার অন্ধের ষষ্ঠীখানি প্রতি দয়া করো মা, এ জগতে উহার আর কেহই নাই। এটি যে আমার
অঞ্চলের নিধি, উহার সম্মুখে আমায় নেও মা, আমার আর বাঁচিবার স্বাদ নাই। স্বাভাবিকভাবে পিতৃহারা ভাতৃহারা ছেলেটির এই দশা দেখে মাতৃদেবী খুবই শোকাতুর হয়ে পড়েন। ফলে দাদামশাই তার মায়ের ভয়ে বাঁচে মা কিছু বলবেন, সেই জন্য মাকে বলিলেন যে কেউ আমার এই বস্ত্রখানি নিয়ে চলে গেছে। স্বাভাবিকভাবে মা তার এই পিতৃহারা ছেলেটির উপরে মায়া পরাবশ হয়ে জগদম্বার কাছে কি প্রার্থনা করতে লাগলেন, যে আমার এই দক্ষিণীর ধনের এই সম্পত্তি যে হরণ করলো, কেন এরকম হইল মা, তার প্রতি দয়া করো এবং তোমার সামনে আমাকে লইয়া যাও, আমার আর বাঁচিয়া থাকার কোনো স্বাদ নাই। স্বাভাবিক মায়ের কষ্ট তিনি মা জগদম্বাকে জানাতে লাগলেন। ক্ষণকাল পরেই শিহরিয়া উঠিয়া আবার বলিতে লাগিলেন, না না মা, আমি যদি এখন যাই আমার সর্বস্ব রায়চরণ কাহার মুখ দেখিয়া থাকিবে? জগতে আমারও যেমন রায়চরণ ভিন্ন আর কেউ নাই, উহারও তেমনি আমি ভিন্ন আর কে আছে মা? আমার রায়চরণ একটু বড় হোক, তখন আমায় নিও। তিনি এই মায়া পরাবশ হয়ে জগদম্বার কাছে প্রার্থনা করতে যেমন লাগলেন যে হায় হায় মা, তুমি আমাকে এখন নিয়ে যাও, আমার বেঁচে থাকার কোনো আর ইচ্ছা নাই। পরক্ষণেই আবার তার হুঁশ ফিরল যে আমার যেরকম রায়চরণ একমাত্র সম্পদ, একমাত্র জীবনদান, তারও তো আমি একমাত্র সম্পদ। তাই তিনি একটু বড় হোক, রায়চরণ একটু বড় হোক, তখন আমাকে তুমি তুলিয়া যায়। এখন তারও যেরকম আমাকে প্রয়োজন, আমারও সেরকম তাকে খুবই অত্যাবশ্যক প্রয়োজন। তার আমি বলতে তো আর কেহ নাই, তার পিতৃও নাই, ভাতৃগণও পরলোক গমন করিয়াছেন, তার আমি বলতে তো আর কেহ নাই। তাই আমাকে তাহার জন্য বাঁচতে হইবে। এইরূপ যখন যাহা মনে হইত বাৎসল্যরসে বিগলিত হইয়া তখন তাহাই বলিতে। যেরকম শচী ঠাকুরানী আমরা দেখতে পারি যে দাদামশাইয়ের যে নগর সংকীর্তন রয়েছে, সেখানে বলে দক্ষিণী বাচনী আমার ঘরে বসে খেলা করিবে, আর তোমাকে বাইরে যেতে দিব না। নরহরি ঠাকুরকে তিনি ভর্ৎসনা করছেন যে নরহরি তুই কোথায় ছিলি। বাৎসল্য রস প্রত্যেকটি মহাপুরুষের মাতৃদেবীর মধ্যেই বর্তমান থাকে। বাৎসল্য রসের ফলেই তারা, যেমন আমরা নগর সংকীর্তনে শুনতে পাই, সচিমাতা বলছে তোমাকে আর বাইরে যেতে দেব না, তুমি কেন এরকম ধুলায় গড়াগড়ি খেলো, নরহরি তুই কোথায় ছিলি। সেই রকমভাবে দাদামশাইয়ের মাও এইরূপ বাৎসল্য বিগলিত হইয়া বিভিন্ন রকম প্রলাপ করিতেন। পরক্ষণে তখন যার হুঁশ ফিরে আসতো, তখন তিনি আবার সম্বিত ফিরে পেয়ে তার ছেলের জন্য প্রার্থনা করলেন। পরে রায়চরণের সঙ্গী বালকগণ যখন হাসিয়া বলিলেন, না মা, রায়চরণ মিথ্যা কথা বলিতেছে। কাল স্কুল হইতে আসিবার সময় এক গরিব লোক শীতে কষ্ট পাইতেছিল দেখিয়া তাহার নিজের কাপড়খানা দিয়া আপনাকে ঐরূপ বলিতেছে। কনক সুন্দরী দেবী অমনি হাসিয়া বলিলেন, হ্যাঁ বাবা, গরিবকে দিয়েছ, বেশ করেছ, মা জগদম্বা তোমাকে আবার দিবে। মাতৃপুত্রের ঐদৃশ ব্যবহার দর্শন সকলেই অবাক। যেমন দয়াময়ী জননী, ঠিক তেমনি তার দানশীল পুত্র। পূর্বেই বলেছিলাম যে যেরকম পিতামাতার স্বভাব হবে তার পুত্রেরও ঠিক সেই রকম স্বভাব হবে। তার মাতৃদেবীও ছিলেন অত্যন্ত দয়াপরবশ, দয়ামতী। তার পুত্র সদৃশ্য, দানশীল, দয়াপরবশ, সর্বদা পরহিতে ব্রত। তো কি হলো, তার যে সঙ্গী সাথী বালকগণ ছিল, তার যে বন্ধু বান্ধব ছিল, তখন তারা তার মাকে বলিল কি, কনক সুন্দরী দেবীকে কি বলিল, যে না না মা, রায়চরণ দেখলো যে একজন শীতে কষ্ট পাচ্ছে, সে তার নিজের গায়ের বস্ত্র খুলে তাকে দান করলো যাতে তার শীত নিবারণ হয়। তখন মা হাসতে হাসতে বললেন যে না, বাহ, ভালো করেছো, গরিবকে দিয়েছো, বেশ করেছো, মা জগদম্বা তোমাকে আবার সব, তুমি যা দান করেছো তোমাকে আবার সেটি পূরণ করে দেবে। এইরূপ মাতা ও পুত্রের এইরূপ আচরণ দর্শন করে সকলেই মুগ্ধ হইত।
রায়চরণ একদিন স্কুল হইতে আসিবার সময় দেখেন যে একটি বৃদ্ধ বাজার হইতে ফিরিবার সময় রাস্তায় জরাক্রান্ত হইয়াছেন। চাল ডাল যাহা বাজার হইতে আনিতেছে তাহা লইয়া বাড়ি যাহা তাহার পক্ষে সুকঠিন। সে রাস্তার ধারে বসিয়া কাঁদিতেছে। রায়চরণ অবিলম্বে তাহার ওই বোঝাটি স্বয়ং মাথায় করিয়া তাহাকে ধরিলেন। সে অতিশয় ব্যস্তভাবে বলিতে লাগিল, বাবু, আপনি আমার বোঝা মাথায় করিবেন কেন? আমি নিজ জাতি। রায়চরণ বলিলেন, তুমি যাহাই হও, সে আমার পরিচয় তোমার প্রয়োজন নাই। এখন তুমি পীড়িত, আমি তোমার বাড়িতে তোমায় দিয়ে আসি, চলো। এই বলিয়া তাহাকে বাড়ি পৌঁছাইয়া দিতে যাওয়ার সময় বাড়িতে আসিতে একটু বিলম্ব হইল। এদিকে স্নেহময়ী জননী কাঁদিয়া অস্থির। এক সময় কি হলো, তিনি যখন স্কুল থেকে আসছিলেন তখন তিনি দেখলেন একটি বৃদ্ধ মানুষ মাথায় এক প্রকার চাল ডালের বোঝা নিয়ে, তিনি আর নড়তে পারছেন না, পীড়িত অবস্থায়, অসুস্থ অবস্থায়, তার পক্ষে ওই বোঝা বয়ে নিয়ে যাওয়া খুবই দুষ্কর হয়ে পড়ছে। স্বাভাবিকভাবে দয়াপরায়ণশীল রায়চরণের তখন সেই অবস্থা দেখে খুবই তিনি দুঃখিত হলেন এবং নিজে গিয়া সেই বৃদ্ধের কাছ থেকে সেই বোঝাটি নিয়ে নিজের মাথায় করিয়ে বহন করিলেন। কিন্তু ওই লোকটি কি বললেন যে, বাবু, আমি তো নিজ জাতি, আমার বোঝা তুমি কেন মাথায় বইবে? পরন্তু তোমার বোঝা আমার মাথায় বওয়ার নিয়ম, তুমি কেন আমার বোঝা বইবে? কিন্তু দাদামশাই কিছুতেই রাজি নয়। তিনি বললেন, তুমি কেহই হও না কেন, তুমি এখন পীড়িত, আমার পরিচয় জেনে তোমার কোনো প্রয়োজন নাই, কিন্তু তোমার সাহায্য করা আমার খুবই প্রয়োজন। তার যে এই পরহিতে নিজের জীবন অতিবাহিত করা, তার এই ক্ষুদ্র বয়স থেকেই তার এই ব্রত তিনি সম্পাদন করিতেছেন। এদিকে স্নেহময়ী মা কাঁদিয়া অস্থির। যেহেতু তিনি সেই বৃদ্ধ লোককে সাহায্য করতে গেলেন, অতএব তার স্কুল থেকে আসতেও বিভিন্ন দেরি হতে লাগলো এবং একমাত্র ছেলে যেহেতু স্কুল থেকে আসতে দেরি করছে, সেহেতু মাও চিন্তায় কান্নাকাটি করতে আরম্ভ করলেন, কাঁদিয়া অস্থির হইতে লাগলেন। কতক্ষণ পরে রায়চরণ বাড়িতে আসিলে মা তাহার হাতখানি ধরিয়া প্রতিবেশীর বাড়িতে গিয়া সকলকে আনন্দাশ্রু বিগলিত লোচনে বলিলেন, ওগো, তোরা দেখ, আমার রায়চরণ বাড়ি আসিয়াছে। মা কনক সুন্দরী আমার এমনি সরলা যে ছেলের যদি কোনো কিছু টাকা পয়সা তাহার হাতে দিয়াছে তবে মা ভেবেই অস্থির। তাই তো রায়চরণ আমার হাতে এত টাকা দিল, আমি কোথায় রাখি? এত টাকা করি আমার কে খাইবে? রায়চরণ আমার রাজা হইবে, হাতি ঘোড়া পালকি চড়ে বেড়াবে, ইহাই মাতৃস্নেহের পরকাষ্ঠা। মা কনক সুন্দরী দেবী প্রকৃতির ছিল। কি বোঝা গেল? যে যখন দেখলেন তিনি যে আসছেন দাদামশাই, হঠাৎ যখন বাড়িতে এসে উপস্থিত হলেন, তিনি তখন বাৎসল্য পরায়ণা হয়ে দাদামশাইকে নিয়ে সকল প্রতিবেশীর বাড়িতে গিয়ে দেখাতে লাগলেন, দেখ, আমার রায়চরণ ফিরে এসেছে। বা দাদামশাইয়ের হাতে যদি কেউ কোনো অর্থ দিতেন বা দাদামশাইয়ের উপলক্ষ করে যদি কেউ কিছু অর্থ দিতেন, তিনি সেটা সযত্নে তুলে রাখতেন যে এত টাকা করি আমার খাইবে কে? রায়চরণ আমার রাজা হবে, হাতি ঘোড়া পালকি চড়ে বেড়াবে, ইহাই মাতৃস্নেহের পরাকাষ্ঠা। মা সবসময় সন্তানের হিতের জন্য নিজের চাহিদা উপেক্ষা করিয়া ছেলের বা সন্তানের যাতে হিত হয় সেই দিকে সদা তৎপরা ছিলেন। মা কনক সুন্দরী দেবী প্রকৃতির ছিলেন, আর তার সঙ্গে দেবীর তুলনা করা হচ্ছে। দেবীগণ যেরকম তার সন্তানের জন্য বা আমাদের জন্য সদা হিতে তৎপর থাকেন, কখনো ক্ষতি সাধন হোক ইহা চান না, সেরকম তার মাও এই প্রকৃতিরই ছিলেন। রায়চরণ বাল্যকাল হইতেই বড় সঙ্গীত প্রিয় ছিলেন। যেখানে গান হইত সেখানে তাহার গান শুনিতে যাওয়া চাই। ভিখারি বৈষ্ণবদের গান শুনিতে তাহার বড়ই আগ্রহ ছিল।
কিন্তু যুবা অবস্থায় ভিখারি দেখিলে তিনি বলিতেন, কেন বাবা, এমন সাধের জনমটা বৃথা কাটাচ্ছ? পরের উপকার করো, মনুষ্য জীবনের কাজ হইবে। অন্তত যদি তুমি চাকরিও করো, তবুও 10 জনকে প্রতিপালন করিতে পারিবে। পরমুখাপেক্ষী হইয়া উদরান্নের জন্য দ্বারে দ্বারে ভিক্ষা করিয়া বেড়াইবার কি প্রয়োজন? ইত্যাদি নানারূপ বাক্যে তাহাদিগকে ভৎসনা করিতেন। দাদামশায়ের দূরদর্শন বা দর্শনটা কতটা উচ্চ ছিল, তার ভাবটা বা তার জীবনের আদর্শ ছিল যে যুবাবস্থায় অর্থাৎ সবল অবস্থায় যদি কোনো ভিখারি তার কাছে ভিক্ষা চাইতে আসতো, তখন তিনি বলতেন, তাদেরকে ভর্ৎসনা করে বলতেন যে কেন বাবা, তুমি যদি একটু চাকরিও করো, তবুও তো তুমি 10 জনকে প্রতিপালিত করতে পারবে, তোমার দ্বারা তো 10 জনের হিত হবে। তো কেন তুমি পরমুখাপেক্ষী হয়ে পরের মুখের দিকে তাকিয়ে তুমি নিজের উদয় পূর্তির জন্য ভিক্ষাবৃত্তি করছো? তুমি যদি একটু চাকরির সন্ধান করো বা চাকরি করো, তাতে তো তুমি 10 জনকেও নিজের উদর তৃপ্তি তো হবেই, তুমি আরো 10 জনেরও উদর তৃপ্তি করতে পারবে, পরহিত করতে পারবে। কেন তুমি এইভাবে পরমুখাপেক্ষী পরের জন্য হয়ে তুমি এরকম ভিক্ষা চেয়ে বেড়াচ্ছ? ইত্যাদি নানা বাক্যে ভর্ৎসনা করিতে। রায়চরণ বালক হইলেও স্বভাবে এবং বুদ্ধি ব্যবহারে বৃদ্ধের ন্যায় সকল উপদেশ বাক্য বলিতেন। রায়চরণের বয়স ছোট হলে কি হবে, কিন্তু তার বুদ্ধি এবং ব্যবহারে সকলকে বৃদ্ধ বয়সে যেরকম বুদ্ধি বা আচার, সেই রূপ উপদেশ সকলকে দিতেন। তিনি সর্বপ্রাণাহিতে রত ছিলেন। কোনো ধর্ম বা সম্প্রদায়ের প্রতি তাহার কোনো বিদ্বেষ ভাব ছিল না। তিনি সবসময় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য তার হিতের জন্য তার সদা প্রাণ তৎপর ছিল। তিনি সেখানে কোনো ধর্ম, জাত, অন্য সম্প্রদায় এসব তিনি লক্ষ্য করিতেন না। সকলের যাতে হিত হয় সেই দিকে তিনি সচেষ্ট ছিলেন। সঙ্গীগণের গল্পচ্ছলেও কখনো কাহার কোনরূপ কুৎসা বা তাহার স্বভাব বিরুদ্ধ ছিল না। ক্রমে রায়চরণবাবুর বয়ক্রম যখন 15 বৎসর হইল, তখন হইতেই দেবী কনক সুন্দরী পুত্রের শুভ বিবাহ দিবার জন্য উৎকণ্ঠিতা হইলেন। যখন দাদামশাই ক্রমে 15 বছর বয়সে উপনীত হলো, তখনই তার মাতৃদেবী তার বিবাহের জন্য তিনি উৎকণ্ঠিতা হতে লাগলেন। যেহেতু একমাত্র ছেলে, তার যাতে হিত হয়। আগেকার দিনে প্রথাও ছিল যে অনেক ছোট বয়সেই ছেলেমেয়েদের বিবাহ হতো, তাই দাদামশাইয়ের বিবাহের জন্য তার মা উৎকণ্ঠিতা হলেন। রায়চরণ বাবু যখন উহা শুনিলেন, তখন সান্ত্বনা বাক্যে জননীকে প্রবোধ দিয়া বলিলেন, মা, বসন্ত বিবাহযোগ্যা হইয়াছে, আগে তাহার বিবাহের উদ্যোগ হোক, পরে দেখা যাইবে। মা আর কথা কহিতে পারিলেন না। ক্রমে ক্রমে বসন্ত কুমারীর বয়স 12 বৎসর অতিক্রম হইতে চলিলে তখন তিনি বিশেষ চিন্তিত হইলেন। দাদামশায়ের দূরদৃষ্টিটা বা তার আচরণ কতটা উচ্চ ছিল যে তার চিন্তাভাবনা তার পরিবারের প্রতি, যে তার একটা বিবাহযোগ্যা বোন আছে। তার মাকে তিনি বলিলেন যে তোমার একটা বিবাহযোগ্যা বোন আছে, কন্যাদান না করিয়া তুমি কি করে আমার বিবাহের কথা চিন্তা করিতে পারো? আগে তাহার বিবাহ সম্পন্ন হোক, পরে আমারটা দেখা যাবে। তার এই যুক্তি শুনিয়া, তার এই প্রবোধ বাক্য শুনে তার মা তো নিশ্চুপ হয়ে গেলেন। এবং যখন তার বোনের বসন্ত কুমারীর বয়স 12 বৎসর অর্থাৎ 12 বছর অতিক্রম করতে লাগলো, তখন মা বিশেষ চিন্তিত হইলেন। যশোর জেলার অন্তর্গত সিংহা নিবাসী শ্রীযুক্ত বাবু রজনীকান্ত বসু মহাশয়ের সঙ্গে বসন্ত কুমারীর শুভ বিবাহ স্থির হইল। সন্তানের বিবাহজনিত সুখ মা কনক সুন্দরীর জীবনে এই প্রথম। যশোর জেলার অন্তর্গত সিংহা নিবাসী শ্রীযুক্ত রজনীকান্ত বসু
মহাশয়ের সঙ্গে বসন্ত কুমারী দাদামশাইয়ের কনিষ্ঠ বোন, তার শুভ বিবাহ পরিণয় স্থির হইল এবং সন্তানের বিবাহজনিত সুখ, সন্তানের বিয়ের আনন্দ তার মা কনক সুন্দরী দেবী এই প্রথম অনুভব হইল। যেহেতু তার আগেই তার 3 সন্তান পরলোকগত হয়ে গেছে, সে তার সন্তান বলতে, তার সর্বস্ব বলতে এই 2 ছেলেমেয়েই রয়েছে, তাই তিনি এই প্রথম ছেলেমেয়েদের বিবাহের যে কি সুখ সেটি অনুভব করলেন। তিনি 4টি পুত্রের গর্ভধারিণী হইলেও কোনো পুত্রের বিবাহ আদি কার্যের উৎসবানন্দ অনুভব করা এ পর্যন্ত তাহার ভাগ্যে ঘটিয়া উঠে নাই। তাহার 3টি পুত্রই অতি অল্প বয়সে মানবলীলা সংবরণ করেন। পতি পুত্র শোকস্তব্ধা মা কনক সুন্দরী আজ কন্যার বিবাহ উৎসবে পরমানন্দিত হইয়া সকলকে সাদর সম্ভাষণে তুষ্ট করিতেছেন। যেহেতু তিনি 4টি পুত্রের মা হলেও তার 3 পুত্র আগেই পরলোক গমন করেছেন, তাই এই সন্তান বিবাহের অনুষ্ঠান তার তো উপভোগ করা হয় না। এই প্রথম তার জীবনে এই সন্তানের বিবাহ কার্য সম্পন্ন হইতেছে, এই আনন্দে তিনি সকলকেই সাদর সম্ভাষণ এবং সেবা ব্যবহারে সকলকে তুষ্ট করিতে লাগলো। আনন্দময়ী মা যেরকম আজ সাক্ষাৎ অন্নপূর্ণা হয়ে বসিলেন। যে আসিতেছে তাকে বলিতেছে, তোমাদেরই ঘর, তোমরা দেখিয়া শুনিয়া খাওয়া দাওয়া করো। আমি তো পাগল, একদিক করিতে আর একদিক ভুলিয়া যাই। রায়চরণ আমার বালক, উহার আর কেহই নাই। তোমরা দেখিয়া শুনিয়া উহার 2 হাত এক করিয়া দাও, আমি দেখিয়া চক্ষু সফল করি। যেই আসছে তাদেরকেই তার মা সম্ভাষণ করছেন। এ তো তোমাদেরই ঘর, তোমরাই নিজেদের মনে করিয়া তোমরাই খাওয়া দাওয়া যত্নআত্তি যা পারো তোমরাই নিজেরাই করো। আমি তো পাগলিনী প্রায়, এক করতে গিয়ে আর কিছু ভুলে যাই। তোমরা নিজেদের মনে করিয়া সকল কিছু সম্পাদন করো। এবং আমার এই একমাত্র পুত্র রায়চরণ, তাহার 2 হাত এক করিয়া দিলে আমি এই দেখেই আমার চক্ষু সফল করি। আজ যদি আমার লালচাঁদ জ্যেষ্ঠ পুত্র থাকিত, তবে উহার কি ভাবনা ছিল? এই বলিয়া তিনি কাঁদিতে লাগিলেন। যেহেতু মা সেহেতু পুত্র শোক তো থাকবেই। তার জ্যেষ্ঠ পুত্র যদি থাকতো তাহলে কি আর এইসব তার চিন্তা ভাবনা করতে হতো? তার জ্যেষ্ঠ পুত্ররাই সকল কিছু সম্পাদন করিত। এই বলিয়া এই শোকেই তিনি আবার কান্নাকাটি করতে লাগলেন। প্রতিবেশিনীগণ তখন তাহার হাত দুখানি ধরিয়া কহিলেন, ছি, আজ তোমার আনন্দের দিন, আজ কি চোখের জল ফেলিতে আছে? উহাতে অমঙ্গল হইবে। তোমার রায়চরণ বেঁচে আছে, উহাতে অমঙ্গল হইবে। তোমার রায়চরণ বেঁচে থাকুক, ওই পুত্র হইতেই তুমি শতপুত্র লাভ করিবে। কথায় আছে যে এক পুত্র যদি, এক সন্তান যদি ভালো হয়, তবে সে শত সন্তানের সুখ ওই এক সন্তানই দিতে পারে। প্রতিবেশী যারা ছিল তারাই সকল তাকে প্রবোধ বাক্য দিতে লাগলেন যে, দেখো, তুমি এই শুভক্ষণে তুমি যদি কান্নাকাটি করো, তুমি যদি অশ্রু সম্বরণ না করো, তবে যে আজকের এই মঙ্গল অনুষ্ঠান তাতে অমঙ্গল হবে। তোমার যে রায়চরণ বেঁচে আছে তাতেও তো তার অমঙ্গল হবে। তোমার এই চোখের জলে তোমার এই রায়চরণই একদিন তোমাকে শতপুত্রের সুখ দান করবে। এইরূপ নানাবিধ প্রবোধ বাক্যে প্রতিবেশিনীগণ দেবী কনক সুন্দরী দেবীকে সান্ত্বনা দিতে লাগিলেন। ভগিনীর শুভ বিবাহে রায়চরণবাবু বেশ খরচ করিলেন। তাহার ফুল্লতাত ঈশ্বরচন্দ্র ঘোষ ও নীলমাধব ঘোষ প্রভৃতি জাতীয় গুরুজনবর্গের পরামর্শে অতি সুশৃঙ্খলভাবেই বিবাহ কার্য সম্পন্ন হইয়া গেল। তার যে দাদামশাই তো নিজে হাতে সব ব্যবস্থা আদি করছিলেন এবং তার আত্মীয় পরিজনবর্গ তাদের এই সুপরামর্শে, তাদের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় এই বিবাহ খুব ধুমধামের সাথেই শুভ পরিণয় সম্পন্ন হলো এবং দাদামশাই উহাতে বেশ খরচও করিলেন। বসন্ত কুমারীকে
বিদায় দিতে যাইয়া মা কাঁদিয়া অধীরা হইলেন। তিনি কাঁদিতে কাঁদিতে বলিতে লাগিলেন, আজ আমার ঘর শূন্য হইয়া গেল। রায়চরণ আমার পাগল ছেলে, এক দণ্ডও ঘরে থাকে না। আমি বসন্তকে লইয়া শান্তিতে ছিলাম। বসন্ত আমার ঘরে যেন গৃহলক্ষ্মী ছিল। আজ আমাকে কোনো কাজ করিতে দিত না। এখন আর আমার কে দেখিবে? কেহই বা রায়চরণের স্কুলের ভাত রাঁধিয়া দিবে? উপস্থিত প্রতিবেশিনীগণ তখন তাহাকে সান্ত্বনা দিয়া বলিতে লাগিলেন, অল্পদিনের মধ্যেই রায়চরণের বিবাহ দিয়া ঘরে বউ আনিয়া দিব। তোমার চিন্তা কি? মেয়ে তো আর ঘরে রাখিবার বস্তু নয়। পরের ধন পরকেই দিতে হয়, দিতে পারিলেই মঙ্গল। যখন সব বিবাহ কার্য সম্পাদন হয়ে গেল এবং যখন বিদায় বেলা উপস্থিত হলো, তখন তো যেহেতু মা কেঁদে অস্থির, তিনি নানা রকম প্রলাপ বলতে লাগলেন যে আমার গৃহলক্ষ্মী, সে এতদিনই আমার সংসারটাকে সুশৃঙ্খলভাবে রাখলো। রায়চরণ তো আমার পাগল ছেলে, সে তো আমার এক দণ্ডও ঘরে থাকে না। আমি তো এই বসন্তকে নিয়েই শান্তিতে ছিলাম। সে তো আমাকে এক দণ্ড গৃহের কোনো কাজ করতে দিত না। এখন কেই বা রায়চরণের স্কুলের ভাত রান্না করবে? কেই বা গৃহকন্যা সামলাবে? আমার গৃহ আজ যেন গৃহলক্ষ্মীহীন হয়ে পড়ল। তখন আবার প্রতিবেশিনীগণ তার এই অস্থির অবস্থা দেখিয়া আবার তারা প্রবোধ বাক্য করতে লাগলেন যে তোমার চিন্তা কি? তোমার রায়চরণ বিবাহযোগ্য হয়েছে, তার বিবাহ কিছুদিনের মধ্যে সম্পন্ন হবে, তাকেও আমরা তার জন্য এক বউ আনিয়া দেব। তোমার আর চিন্তা কি? আর মেয়ে তো আর ঘরে রাখার বস্তু নয়, পরের ধন পরকেই দেওয়ার কর্তব্য। তুমি আর এইরূপ কান্নাকাটি করিও না। রায়চরণ বাবু নিজ মাতুল বাড়ি বনগ্রাম। তিনি অবকাশমতো সময় সময় বিমাতার পিত্রালয় ঘোরখালিও যাইতেন। তাহার এক বৈমাত্রেয় ভগিনী ঘোড়াখালীতে তাহার মাতুরালয়ে থাকিতেন। তিনি বিধবা, ইহাদের সংসারে বড়ই কষ্ট। এজন্য রায়চরণবাবু তাহাকে নিজ বাটিতে আনিয়া রাখিলেন। রায়চরণবাবুর নিজ মাতুল বাড়ি বনগ্রাম, মানে নিজ যে মায়ের বাবার বাড়ি সেটি হলো বনগ্রামে। তিনিও অবকাশ মতন তার যখন সময় হতো সেখানে গিয়ে তার বিমাতারও পিত্রালয় সেখানেও তিনি যাইতেন, খোঁজখবর লইতেন। তাহার এক বৈমাত্রেয় ভগিনী ঘোরখালীতে তাহার মাতুরালয়ে থাকিতেন। তার আর এক ভগিনী ঘোরখালীতে তাহার মাতুরালয়ে থাকিতেন। তিনি ছিলেন বিধবা। ইহাতে তাদের সংসারে বড়ই কষ্ট ছিল। অর্থাৎ বিধবা মেয়ে, তার সংসারে তো কষ্ট স্বাভাবিক বিষয়। এজন্য রায়চরণবাবু তাহাকে নিজ বাটিতে আনিয়া রাখিলেন। দয়া পরবশ রায়চরণবাবু সেই একমাত্র ভগিনী, বিধবা ভগিনী তাহার রইয়াছে যে সেখানে, তিনি তাকেও নিজের বাড়িতে এনে তার ভরণ পোষণের দায়িত্ব নিয়ে রাখলেন। তখন সংসারের সমস্ত ভারই তাহারই উপরে আসিয়া পড়িল। তিনি মা কনকসুন্দরী দেবীর দোসর হইলেন। রায়চরণবাবু এই বৈমাত্রেয় ভগিনীটির নাম মোক্ষদা সুন্দরী। স্বাভাবিক, একটি কন্যা সন্তান যখন তার মায়ের কাছে আসে, বইমাতা হইল, তখন তো আর বইমাতা বা এইসবের ভাব ছিল না। তার মা তাকে সাদরে গ্রহণ করলেন এবং যথাযথভাবে, যেহেতু তার বোনের জায়গাটি সেই পূরণ করলেন, নিজের বোনের জায়গাটি, তার উপরেও সেই সংসারের সকল ভার আসিয়া উপনীত হইল। এবং ওই বৈমাত্রীয় ভগিনীটির নাম কি? তার নাম হলো মোক্ষদা সুন্দরী। এই মোক্ষদা সুন্দরী কনক সুন্দরী দেবী দাদামশাই মায়ের সঙ্গে একজোট হয়ে তারা দোসর হয়ে রইল। এরপর হইল দাদামশাইয়ের বিবাহ। দেখিতে দেখিতে কোথা দিয়া 2 বৎসর চলিয়া গেল। একে কুলীন, তাহাতে সম্ভ্রান্ত বংশের ছেলে, নিজেই নানা দেশ হইতে রায়চরণের বাবুর বিবাহ সম্বন্ধ আসিতে লাগিল। এত অল্প বয়সে বিবাহ করা যুক্তিসঙ্গত নয়। রায়চরণ বাবুর হৃদয়ে এইরূপ দৃঢ় সংকল্প হইল, দুঃখিনী জননীর কষ্ট নিবারণের জন্য অগত্যা তাহাকে বিবাহ করিতে
বাধ্য হইতে হইল। যেহেতু দাদামশাই সম্ভ্রান্ত পরিবারে ছিল, কুলীন পরিবার সম্ভ্রান্ত বড়লোক জমিদার বংশ, সেহেতু আপনা থেকেই নিজে থেকেই তার কাছে বিভিন্ন বিবাহের প্রস্তাব আসতে লাগলো। দাদামশাইয়ের চিন্তা কি ছিল যে এত অল্প বয়সে, তার কত দূরদৃষ্টি সম্পন্ন, তিনি এত অল্প বয়সে বিয়ে করবেন, এটা তার নিজ হৃদয়ে ঠিক মেনে নিতে পারছিলেন না। কিন্তু পরক্ষণে আবার চিন্তা করলেন যে আমার মা দুঃখিনী, তারও তো কেহ নাই, তাই মায়ের মুখের দিকে তাকিয়ে জননীর দুঃখ নিবারণের জন্য তিনি বিয়ে করতে বাধ্য হলেন। জয়পাশা গ্রামে শ্রীযুক্ত মঙ্গলচন্দ্র দত্ত মহাশয়ের কন্যা শ্রীমতী স্বর্ণময়ী যেন সাক্ষাৎ স্বর্ণময়ী লক্ষ্মী দেবী। মেয়েটির রূপ গুণ ও সুশীলা পর্যবেক্ষণ করিতে বোধ হইতেছে যেন কোনো দেববালা শাপভ্রষ্টা হইয়া মর্তে জন্মগ্রহণ করিয়াছেন। জয়পাশা গ্রাম, সেখানে শ্রীযুক্ত মঙ্গলচরণ দত্ত মহাশয়ের কন্যা শ্রীমতী স্বর্ণময়ী দেবী। তার নামও যেরকম স্বর্ণময়ী, তার রূপ গুণ বা সুলক্ষণ পর্যবেক্ষণ করে মনে হতো নিশ্চয়ই তিনি কোনো শাপভ্রষ্টা, অর্থাৎ শাপ প্রাপ্ত হয়ে নিশ্চয়ই কোনো দেবলোকের কোনো অপ্সরা তিনি নিশ্চয়ই মর্তে নামিয়া এসেছেন। তার সর্বসুলক্ষণযুক্তা এবং সর্বাঙ্গ সুন্দরী কন্যারত্নের সহিত রায়চরণ বাবুর বিবাহ সম্বন্ধ স্থির হইয়া গেল। উভয় পক্ষ হইতে বিবাহের নানারূপ আয়োজন হইতে লাগিল। আজ মা কনক সুন্দরীর হৃদয়ে আনন্দ আর ধরে না। যাহাকে দেখিতেছেন তাহারই পুত্রের বিবাহে নিমন্ত্রণ করিতেছেন। এইবার কনক সুন্দরী দেবী, দাদামশাইয়ের মায়ের আর আনন্দ কে দেখে? তার একমাত্র ছেলের বিয়ে হতে চলেছে, তা আবার এরকম সুন্দরী সুলক্ষণযুক্ত এরকম কন্যার সাথে তার বিবাহ স্থির হইল। এই আনন্দে তিনি যাকেই দেখছেন তাকেই এই বিয়ে নিমন্ত্রণ দিচ্ছেন। সংসারের ভার দেবী মোক্ষদা সুন্দরীর উপর তিনি গৃহকার্য পরিদর্শনে বিশেষ নিপুণা। তিনি বিবাহের উপযোগী যাবতীয় দ্রব্য সংগ্রহ করিতেছেন। ওই যে বললাম বইমাত্র ভগিনী মোক্ষদা সুন্দরী, তিনিও তো গুণে লক্ষ্মী, তারও সেই সুনিপুণ পর্যবেক্ষণে তার সংসারের গৃহভার তিনি তার সুদক্ষতায় তিনি সম্পন্ন করছেন এবং বিবাহের উপযোগী বিয়ের জন্য যা যা প্রয়োজন, যা যা দরকার, তিনিও সেগুলি সব আয়োজন করতে লাগলেন। ক্রমে বিবাহের দিন নিকটবর্তী হইল। পূর্ব দিবস বরযাত্রীর সঙ্গে বর মহাসমারোহে বিবাহ করিতে যাত্রা করিলেন। দত্ত মহাশয়ও যথেষ্ট সম্মানের সহিত বিশেষ আগ্রহ সহকারে কন্যাদান কর্ম সম্পন্ন করিলেন। যথাসময়ে বর ও নববধূ মহিষকোলার বাটিতে প্রত্যাবর্তন করিলে দেশাচার ও স্ত্রীয়াচার অনুসারে উভয়কে গৃহে লইয়া যাওয়া হইল। দত্ত মহাশয় অর্থাৎ মঙ্গলচন্দ্র দত্ত, দাদামশাই শ্বশুর মশাই, তিনিও খুব হৃষ্ট চিত্তে এই দুজনের বিবাহ কন্যাদান খুব হৃষ্টচিত্তে সম্পন্ন করলেন এবং যথাসময়ে তাদের বিবাহ সম্পন্ন হয়ে তারা দাদামশাইয়ের বাড়ি মহিষখোলাতে প্রত্যাবর্তন করিলেন এবং সেখানকার যা দেশাচার বা স্ত্রী আচার আছে সেই অনুসারে উভয়কে গৃহে নিয়ে যাওয়া হলো। আনন্দময়ী কনক সুন্দরী পুত্র এবং পুত্রবধূকে কোলে বসাইয়া সুখের সাগরে ভাসিতে লাগিলেন। তাহার নিকট এই সময় স্বর্ণযুগ অতি তুচ্ছ বোধ হইতে লাগিল। তিনি অতিশয় আগ্রহ সহকারে একবার পুত্র মুখ দেখেন আর একবার পুত্রবধূর মুখ দেখেন। মায়ের খুবই আনন্দ, দাদামশাই একমাত্র তার শিবরাত্রির শুনতে তিনি বিবাহ করেছেন, তার আর আনন্দ দেখে কে? তিনি একবার এই আনন্দে নিজের কোলে পুত্রবধূ এবং গৃহবধূকে বসিয়ে মাতৃস্নেহে একবার পুত্রের দাদামশাইয়ের মুখের দিকে তাকাতে লাগলেন এবং পুত্রবধূর মুখের দিকে তাকাতে লাগলেন আর বলেন, হায় রে, আমি
স্বর্ণ প্রতিমাখানি কোথায় রাখি? এ যে আমার হৃদয়ের মানিক, নয়নের আনন্দ। আমার কপালে এত সুখ হইবে আমার আশা ছিল না। তিনি এতদিনে তার পূর্ব সকল যে দুঃখ সেটি ভুলাইয়া তিনি এই আনন্দের সাগরে উপনীত হইলেন। তার কাছে এই আনন্দ স্বর্ণযুগের থেকেও বেশি বলিয়া প্রণীত হতে লাগলো। তিনি বলতে লাগলেন, হায় রে, আমার এই স্বর্ণের প্রতিমাখানি আমি কোথায় রাখি? সোনার পুতুলদের আমি কোথায় রাখি? তবে উহার কি আর ভাবনা? এই বলিয়া তিনি কাঁদিতে লাগিলেন। আমার কপালে এত সুখ ছিল আমি আশা করিনি। মা জগদম্বার করুণায় করিয়া এই নিধিটি দিয়াছেন। এখন বাঁচিয়া থাকুক, আমার সকল স্বাদ পূর্ণ হইয়াছে। এবার রায়চরণ আমার ইহাকে লইয়া সুখে স্বাচ্ছন্দ্যে সংসার করুক। আনন্দে তিনি আটখানা হয়ে তিনি বললেন, এতক্ষণে মা জগদম্বা আমার সকল আশা পূর্ণ করলো। এরকম আমরা বলি, খুব আনন্দিত হলে যে ভগবান আমাদের সকল আশা এবার পূর্ণ করলো। তিনিও বলতে লাগলেন, মা যেন এবার সকল আশা পূর্ণ করেছে। এবার তারা দীর্ঘায়ু হোক, তাদের এই দাম্পত্য জীবন সুখী হোক। আমার রায়চরণ একে নিয়ে সুখে সংসার করে। বাড়িতে যে কোনো উৎসবই হোক, রায়চরণ বাবুর অন্নদান করাই চাই। তিনি অপর দানের বড় একটা পক্ষপাতী ছিলেন না। প্রায়ই বলিতেন, একজনকে উদর পূরণ করিয়া নানাবিধ দ্রব্য আহার করাইলে সে যত আনন্দ লাভ করিবে, 1000 টাকা দিলেও সে সেরূপ আনন্দ লাভ করিতে পারিবে না। দাদামশাইয়ের বাড়িতে যে কোনো উৎসব হোক, ছোট হোক বড় হোক, তাতে জানি অন্নদানটা একদম মাস্ট করা চাই। তিনি অন্নদানের পক্ষে, অন্যান্য কিছু দানের পক্ষে তিনি অতটা পক্ষপাতী ছিলেন না। কারণ তিনি মনে করতেন যে একজনকে নানাবিধ খাদ্যদ্রব্য দিয়ে তার উদর তৃপ্তি করা, তাকে সেবা যত্ন করাতে তিনি যা তুষ্ট হইবেন, তাকে অর্থ দিলেও তিনি সেই রূপ সুখ লাভ করবে না। অতএব তিনি এই অন্নদানটিকেই তার জীবনের ব্রতী করলেন। বিবাহ উপলক্ষে 3-4 দিন প্রত্যহ দেশস্থ লোকদিগকে এবং বিভিন্ন দেশ হইতে আগত আত্মীয় কুটুম্ববর্গকে অতি যত্ন সহকারে নানাবিধ উপাদেয় খাদ্যদ্রব্য দ্বারা পরম পরিতোষ করিয়া আহারাদি করাইলেন। দুঃখী কাঙালিগণ আকণ্ঠ ভোজন করিয়া পরস্পর বলাবলি করিতে লাগিল, আমরা অনেক স্থানে খাইয়া বেড়াই, কিন্তু এই বাবুর বাড়ি যখনই খাই এমন যত্ন আদর আর কোথাও পাই না। প্রকৃতপক্ষে রায়চরণ বাবু আজীবন সকল লোককে আদর যত্ন করিয়া খাওয়াইতে বড়ই ভালোবাসিতেন। তার বিবাহ উপলক্ষেও 3-4 দিন পর্যন্ত তার দেশের মানুষ হোক বা ভিন্ন দেশ থেকে আগত, তখন তো দেশ বলতে বিভিন্ন এলাকা বোঝাতো, তখন তো জেলা বা রাজ্য এসব ছিল না, বিভিন্ন দেশ বলতো। আমি ওই দেশের মানুষ, সেই দেশের মানুষ, সেই বিভিন্ন দেশ থেকে আগত বিভিন্ন লোকজন, তার আত্মীয় স্বজন কুটুম্ব, তাদেরকে উদর তৃপ্তি করিয়ে বিভিন্ন খাদ্যদ্রব্য দিয়ে তাদের পরিতুষ্ট করলেন। এবং যত দুঃখী কাঙালি যারা ওখানে অন্ন ভোজন করিয়াছেন, তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো, দেখো ভাই, আমরা তো কত জায়গায় খাই, কিন্তু এইখানকার মতন, এই রায়চরণ বাবুর মতন কোথাও এত আদর আর যত্ন সহকারে আমাদের কোথাও এত আতিথেয়তা পাই না। প্রকৃতপক্ষে রায়চরণ বাবু দাদামশাই তার চিরজীবনেই এই যে সেবা, এই অন্নদান বলুন আর যে সেবাই বলুন, সকলকে আদর যত্ন করে সেবা যত্ন করাতে তিনি বড়ই ভালোবাসতেন। তা আমরা সকলেই জানি। আজ আমাদের যে সমাজবাড়ি আশ্রম দাদামশাইয়ের মূল পীঠস্থান, এখানে বলুন আর পুরীতে থাকতেও তিনি বহু রকমভাবে মানুষদের সেবা করে, বা সমাজবাড়ি আশ্রমে আজও এই রীতি চালু যে বিনা প্রসাদে কেউ ফেরত যাবে না। তাদের কিছু না দেওয়া হোক, তাদেরকে উদর তৃপ্তি করে প্রসাদ পাওয়ানো হবে। অন্ন কষ্ট দূর করা দাদামশাইয়ের প্রধান ব্রত। এটি এখনো পর্যন্ত খুব কৃষ্ণ চিত্তে, এর কোনো
ত্রুটি আজ পর্যন্ত হয় নাই। যথাসময়ে বিবাহ উৎসব শেষ হইয়া গেল। দেবী স্বর্ণময়ী এতক্ষণে গৃহলক্ষ্মী হইলেন বলিতে কি, দেবী স্বর্ণময়ী গৃহে আসিবার পর হইতে ক্রমশ সংসারের উন্নতি হতে লাগলো। সত্যি যেন এক গৃহলক্ষ্মী দেবী স্বরূপা তিনি যেন সত্যি তার সংসারে উপস্থিত হলেন। তার সংসারের উত্তরোত্তর উন্নতি হতে লাগলো। তিনি অতিশয় মৃদুভাষিণী ছিলেন এবং নিজ স্বভাব গুণে আত্মীয় স্বজন ও প্রতিবেশিনীগণকে ক্রমে এতই মুগ্ধ করিয়া ফেলিলেন যে তাহার কথায় কথায় দেবী স্বর্ণময়ীর দৃষ্টান্ত দিতেন। তার আচার ব্যবহার, দাদামশাইয়ের স্ত্রী এই স্বর্ণময়ী দেবী তিনি এতই সুশ্রী স্বভাবের ছিলেন, এতই ভদ্র স্বভাব ছিলেন যে লোকে তাকে নিয়ে উপমা দিত এবং তাকে দৃষ্টান্ত হিসাবে রাখত। শাশুড়ি পুত্রবধূকে শিক্ষা দিবার সময় দেবী স্বর্ণময়ী চরিত্র উল্লেখ করিতেন। এইরূপ অতি অল্প কাল মধ্যেই দেবী স্বর্ণময়ী সর্বসাধারণের প্রিয়পাত্রী হইয়া পড়িলেন। সচরাচর ননদিনীর প্রতি ভাতৃবধূর যেরূপ ব্যবহার দেখা যায়, দেবী স্বর্ণময়ীর জীবনে তাহা সম্পূর্ণ বিপরীত ভাব ছিল। বিবাদ বিস্বাদ কাহাকে বলে তিনি একেবারেই জানতেন না। স্বাভাবিকভাবে ঘরে যদি এক দুটি ভিন্ন জায়গাকার স্ত্রী লোক থাকে, তাদের মধ্যে বিভিন্ন কারণে বা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম দ্বন্দ্ব বিবাদ লেগেই থাকে। এখনকার পরিস্থিতিতেও আমরা এটাই দেখতে পারি। এটি আমরা সচরাচর দেখেই থাকি যে ঘরে যদি স্ত্রী লোকরা খুব বেশি থাকে, তার এই যেই বিমাত্রেয় ভগিনী ছিল তার সঙ্গে কিন্তু দাদামশাইয়ের এই স্ত্রীর কোনোরূপ বিদ্বেষ ভাব তো ছিলই না, কোনো বিবাদও তাহারা করিতেন না। তাহারা যিনি নিজ সহোদরী রূপে তাদের দুজনের এমন আচার ব্যবহার ছিল, মনে হতো তারা যিনি নিজেরাই দুজন সহোদরী। কেউ জানতেই পারতো না যে এরা দুজন আলাদা। আগন্তুক লোক ননদীর মুখ্যদা সুন্দরীর সহিত তাহার ব্যবহার করিলে মনে হইত ইনিই স্বর্ণময়ী শাশুড়ি। মুখ্যদা সুন্দরীও ভাতৃবধূকে পুত্রবধূর বৎ স্নেহ ও যত্ন করিতেন। রায়চরণ বাবুর এখন সোনার সংসার, দেবী কনক সুন্দরীরও আর আনন্দের সীমা নাই। এই যে মুখ্যদা সুন্দরী তিনি ননদ হলেও তার সাথে এমন ব্যবহার করতো যেন ইনিই স্বর্ণময়ী শাশুড়ি। মুখ্যদা সুন্দরীকে দেখলেই মনে হতো যে তিনিই শাশুড়ি। তাদের মধ্যে এমন আচার ব্যবহার ছিল। তিনি যে তার যে ওটা ভাইয়ের বউ, তার এই ভাব ছিলই না, মনে করতো তারই বোধহয় পুত্রবধূ। তিনি এইরূপ আচরণ করতেন। তা দাদামশাইয়ের এখন সোনার সংসার, রায়চরণ বাবুর এখন সোনার সংসার, দেবী কনক সুন্দরীরও আর আনন্দের সীমা নাই। দেবী কনক সুন্দরী দাদামশাইয়ের মা ইতৎবৎসরে যে এত দুঃখ পূর্বে তিনি পাইয়াছেন, এই কটা দিনের মধ্যেই তিনি তা ভুলিলেন এবং তার এখন আর কোনোরূপ চিন্তা নাই। দাদামশাইয়ের সোনার সংসার, তিনি অভিভূত হইয়া এবং আনন্দের সহিত তারা জীবনযাপন করিতে লাগলেন। তার এই অবধি পাঠ সমাপ্ত। পরদিন মাতৃদেবীর পরলোক, এখান থেকে ক্রমে পাঠ হবে। দাদামশাইয়ের আজকে যা যা শিক্ষা, তার যেই দানশীল স্বভাব বা মানুষের প্রতি যেই আচরণ, সুশৃঙ্খল আচরণ, ভদ্রচিত আচরণ বা এই যে জীবের প্রতি তারা তো করুণা, তা আমাদের হৃদয়ে শিক্ষণীয় হয়ে থাকুক। আমরা জানি তার আচরণ, তিনি যে আচরণ দেখিয়ে দিয়ে গেছেন তা অনুসরণ করে চলতে পারি এবং দাদামশাইকে সর্বদা নিজ হৃদয়ে ধারণ করে পরোপকারে ব্রতী হয়ে থাকতে পারি। দাদামশাই এই কৃপা করুন। আজকে এই অবধি আমাদের পাঠ থাকুক। মাতৃদেবীর পরলোক থেকে পরদিন, পরলোক গমন থেকে পরদিন আবার পাঠ হবে। দাদামশাইয়ের
সর্বস্ব ধন দাদামশাইয়ের যেই নাম আমাদের দিয়ে গেছেন সেই নাম আমরা যেন শয়নে স্বপনে জাগরণে সবসময় চেষ্টা করি সেই নাম নামাশ্রয় থেকে পরোপকারে যেন আমাদের জীবন অতিবাহিত করতে থাকি, নাম করি এবং পরোপকার করার চেষ্টা করি, যেন কারো পরের ক্ষতি না চেয়ে, ক্ষতি তো চাওয়া বরং যদি পরোপকার করতে নাও পারি কারো যেন ক্ষতি সাধন করার চিন্তা ভাবনা না করি এবং নামাশ্রয়ে থাকি। এই ভজন সাধন করলেই অন্য আর কিচ্ছুর দরকার নেই, শুধু নামাশ্রয় আর পরোপকার। যেমন মহাপ্রভু এই শিক্ষা দিয়ে গেছে, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পরোপকার, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা বিন অন্য কোনো কার্য নাহি শুনো সনাতন। মহাপ্রভু অনুরূপ শিক্ষা দাদামশাই এই সারা জীবন আচরণ করে গেছেন এবং আমাদের শিক্ষা দিয়ে গেছেন। সেই শিক্ষা জানি আমরা শিক্ষিত হতে পারি, প্রাকৃত ভোগ বাসনা ভুলে আমরা জানি এই নামাশ্রয় থেকে পরোপকার করতে পারি। দাদামশাইয়ের সিদ্ধ নাম আমরা একটু গাই। ভজনিতাই গৌরে রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌরে রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌরে রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌরে রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল। সকল ভক্তগণের কাছে প্রার্থনা, কৃপা করবেন জানি এটি, এই যে আমাদের ছোট্ট প্রয়াস, এটিকে জানি চালিয়ে নিয়ে যেতে পারি। কৃপা করবেন জানি পরহিতে প্রাণ সমর্পণ করতে পারি। জয় নিতাই, জয় রাধারমন, জয় শ্রী গুরুদেব। মহাবীর রাধারমন দেব কি জয়, জয়।